এদেশেই আমার জন্ম, আমি কেন সিএতে আবেদন করব? আমার মা বাবার জন্ম এখানেই, পড়াশুনো আমার এখানে, বেড়ে ওঠা সবই এখানে। আমার ভারতীয় পাসপোর্ট রয়েছে, তারপরেও কেন ডেকে পাঠানো হলো বুঝে উঠতে পারছি না। যা যা সবাই চেয়েছে, যা যা সব কিছু তো আমি জমা করেছি। পরিবারের সকলের নাম উঠলেও তার এবং তার স্ত্রীর নাম বাদ পড়েছে। এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়তেই আজ তাক বাংলায় ক্ষোভ উগরে দিলেন একজন ব্যক্তি। তিনি সরাসরি বলে দিলেন তিনি সিএতে আবেদন করবেন না। কোচবিহারের সীমান্ত ঘাসা 3 বিধানসভা, দিনহাটা, সিতাই এবং শীতলকুচি। সাম্প্রতিক ভোটার তালিকায় পরিসংখ্যান ঘিরে সেখানে তৈরি হয়েছে নতুন রহস্য এবং রাজনৈতিক উত্তাপ। জেলার 9টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে বিচারাধীন ভোটারের সংখ্যা ইতিমধ্যেই 2 লক্ষের গণ্ডি পেরিয়েছে। কিন্তু সেই বিপুল সংখ্যার সিংহভাগই জমা হয়েছে এই 3 সীমান্তবর্তী কেন্দ্রে। কেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। শুধু বিচারাধীন ভোটারই নয়, তালিকা থেকে নাম বাদ পড়া কিংবা লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পাঠানো ঘটনাতেও জেলার অন্য অংশের তুলনায় কয়েক ধাপ এগিয়ে দিনহাটা, সিতাই এবং শীতলকুচি। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে জল্পনা। কোচবিহারের দিনহাটায় ভোটার তালিকায় নাম ডিলিট হলেও সিএতে আবেদন করতে নারাজ সঞ্জিত দত্ত নামের একজন যুবক। নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত পানিগ্রাম ঘুঘুমারিতে বাড়ি হচ্ছে তার। সঞ্জিত দত্তের পরিবারের সকলের এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম উঠলেও তার এবং তার স্ত্রীর নাম উধাও হয়েছে। আর তারপরেই তার জেলা আধিকারিকের অফিসে তারা দৌড়ন। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে সঞ্জিত দত্ত জানান এদেশেই তিনি জন্মেছেন, তাই তিনি সিএতে আবেদন করবেন না। তার কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে, তারপরেও কেন ডেকে পাঠানো হলো বুঝে উঠতে পারছেন না। কি বলছেন শুনবো। না না, আমি কেন সি আবেদন করতে যাবো? আমি তো এই দেশে জন্ম, এই দেশে লেখাপড়া করছি, এই দেশে সকল কিছু। আমার মা বাবার জন্ম এখানে, এসে আমার পাসপোর্ট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট, তবু কি করে আমি সি আবেদন করবো? আমরা কি করে বলবো কিভাবে ভুল হলো না হলো? এখন তারা শিক্ষিত মানুষ, তারা কি করে ভুল করলো সেটা দেখার বিষয়। আমরা তো শুধু যা জমা চাইছে সেটাই জমা দিয়েছি, যা যা আছে সেটা দিয়েছি। পাসপোর্ট, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে মা বাবার ডকুমেন্ট সবকিছু দিয়েছি, মানে জমির দলিল সবকিছু যা আছে ওগুলো সব দিয়েছি। কিন্তু তারপরেও দেখি যে ডিলিট। 2002 এর ভোটার তালিকা নাম নেই? না, আমার তো তখন 1995 জন্ম, কি করে 2002 হবে? বাবার নাম নেই? হ্যাঁ আছে, তাদের নাম উঠেছে? তাদের নাম উঠেছে, শুধু চূড়ান্ত তালিকায় তাদের নাম উঠেছে। পরিবারে কতজন আপনার বাদ দিলেন? আমরা পরিবারে শুধু আমি আর আমার ওয়াইফ বাদ পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। বাকি এক ভাই এক বোনের নাম উঠেছে? হ্যাঁ, সবার নাম উঠে গেছে। চূড়ান্ত তালিকা সবার নাম উঠে গেছে, মা বাবার নাম উঠে গেছে। অন্যদিকে এ বিষয়ে সঞ্জিতের স্ত্রী শুভা দত্ত কি বলছেন শুনবো। শুভা দত্তের কথা। আপনাদের আমাদের বাড়ি পানিগ্রাম ঘুঘুমারি। লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে? লাভ ম্যারেজ করে বিয়ে হওয়ার কতদিন হয়েছে? আমাদের বিয়ে 10 বছর। 10 বছর। তারপর 10 বছর হলেই আমরা ওখানে থাকছি। 10 বছর। হ্যাঁ, যেহেতু বাবার বাড়ি ওইখানে, শ্বশুর বাড়ি থেকে মেনে নিইনি, তাই বাবার বাড়ি শুনে ওইখানে পানিগ্রামে আমরা থাকি। হ্যাঁ। পাসপোর্ট কবে তৈরি করেছেন? পাসপোর্ট 18 সালে পাইছি। আপনার ভোটার তালিকা বাবা মার নাম রয়েছে? হ্যাঁ, মা বাবার নাম রয়েছে, আমার এক বোনের নাম উঠে গেছে, শুধু আমার আর আমার দাদার নাম সব উঠে গেছে। আপনারা দাদার নাম। হ্যাঁ। কি কি ডকুমেন্ট জমা দিয়েছিলেন? ডকুমেন্টস পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট সবই দেওয়া হয়েছে। মা বাবার ভোটার কার্ড, আধার কার্ড সবই ডকুমেন্ট দেওয়া। মানে আপনাদের তো বিয়ে তো মেনে নেয়নি, কিন্তু এসআইআর এর সময় ডকুমেন্ট দিয়েছিল বাবা মা? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, তা দিয়েছি। এসআইআর এর সময় কার হাত দিয়ে পাঠিয়েছিল? হ্যাঁ, ডকুমেন্ট এখনো আছে। না বুঝতে পারছেন না, আমি এমনি জিজ্ঞেস করছি, আমি বুঝতে পারছি না। হ্যাঁ অবশ্যই পাঠাবো, কেন? দিয়েছিল, দিয়ে কথা বলে তখন দিয়েছে, কারণ এটা দরকারি কাজ, এটা তো দিতেই হবে। তারপরে এখন যে ডিলিট হয়ে গেল মনটা কেমন হবে? খুবই খারাপ লাগছে, এটা মানে তীব্র নিন্দা জানাচ্ছি। এটা খুব সুষ্ঠুভাবে কাজ হওয়ার কথা, এটা আমার মনে হচ্ছে ডুপ্লিকেট কিছু হয়েছে। এটা সঠিকভাবে হওয়া উচিত ছিল। এখানে পাসপোর্টটা 6 নম্বরে উল্লেখ ছিল, সেখানে পাসপোর্ট কেন এলাও করছে না? আমাদের দাবি হচ্ছে এটা কেন, যেটা লিস্টে দেওয়া ছিল কেন সেটাও মেনে নিবে না তারা? তাহলে যদি এটা সুষ্ঠুভাবে ভোটার কার্ড যখন সংশোধনী হচ্ছে, সঠিকভাবে কেন হবে না, ডুপ্লিকেট কেন হবে? আমাদের দাবি হচ্ছে এটা। আজকে কি জন্য এসেছে? আমরা বিবেচনা করার জন্য আমরা দরখাস্তটা জমা দিলাম, এখন দেখি ওনারা কি করে।
যদি নাম না ওঠান সিএতে অ্যাপ্লাই করবেন? দেখবো সেটা যেটা ভালো হবে করবো। একইভাবে চূড়ান্ত ভোটার তালিকায় পরিবারের সকলের নাম থাকলেও স্বামীর নাম বাদ পড়ায় উদ্বেগে পড়েছেন কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের খালিশা গোসানিবাড়ি গ্রামের বাসিন্দা শ্যামলী বর্মনের স্বামী কার্তিক বর্মন। এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এমনকি কথাবার্তার মতো অবস্থাতে নেই। শ্যামলী বর্মন বলেন, পরিবারের সকলের নাম ভোটার তালিকায় উঠলে পরেও ছেলে ভাসুর সকলের নাম রইলেও স্বামীর নাম নেই। আর তারপরে এই এলাকায় বাংলাদেশি গুঞ্জন উঠতে শুরু করেছে। কে বলেছেন শ্যামলী বর্মন, শুনবো। মিলে 8 জন। আমার ভাসুর, আমার যা, আমার 2 ভাসুরের ছেলে, আমার স্বামী, আমার 2 ছেলে, আমি। তার মধ্যে আমাদের সবার ভোটের লিস্টে নাম আছে, শুধু আমার স্বামীর ভোটের লিস্টে নাম আসে নাই। কারণ আমার স্বামী আমরা কি করতে পারি? আপনাদের এটা আমার অনুরোধ, আমার স্বামীর ভোটের লিস্টে নামটা তুলে দেন। আপনি কি মনে করছেন যে আপনার স্বামী কি হতে পারে? মানে কি হবে আমরা তো বলতে পারবো না, এখন সব ভগবানের হাতে, নেতাগো হাতে, সবার হাতে এটা। আমি তো বলতে পারবো না। আমার স্বামী যদি না থাকে আমরা কোথায় যাবো স্বামীকে নিয়ে? আমার স্বামী আমার গার্জিয়ান। স্বামী যদি না বাঁচে আমরা বাইসা থেকে কি লাভ বলেন? ছেলেগুলোর ভবিষ্যৎ ওই স্বামীর উপরে। স্বামী তো বলতে আমার লাগবে না, সে বলে তুই বাদ দে। আমি কেন? তোমার আমি লড়াই করবো, কোথায় যেতে হয় তাও আমি যাবো, আমি হাল ছাড়বো না। কি এটা আমার কথা? কারণ আপনাদের এটা আমার রিকোয়েস্ট, আমাকে ভোটের ভোটার নাম তুলে দিবে। স্বামীর নাম কি? কার্তিক বর্মন। বাড়ি কোথায়? আমার বাড়ি খালিশা গোসানিবাড়ি। কোন বিধানসভা? কোন থানার নাম কি? দিনহাটা। দিনাটা থানা তো? খালিশা গোসানি। না, আমরা অমরগঞ্জকে ভোট দিই। অন্যদিকে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে আরও এক অভিযোগকারী সঞ্চিত দত্ত কি বলছেন, শুনবো। আবেদন করবেন? না না, আমি কেন সি আবেদন করতে যাবো? আমি তো এই দেশে জন্ম, এই দেশে লেখাপড়া করছি, এই দেশে সকল কিছু। আমার মা বাবার জন্ম এখানেই। আমার পাসপোর্ট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট, তবু কি করে আমি সি আবেদন করবো? আপনার কি হল, কেমন করে এরকম হলো একটু বিস্তারিত খুলে বলবেন? আমরা কি করে বলবো কিভাবে ভুল হলো না হলো? এখন তারা শিক্ষিত মানুষ, তারা কি করে ভুল করলো সেটা দেখার বিষয়। আমরা তো শুধু যা জমা চাইছে সেটাই জমা দিয়েছি, যা যা আছে সেটা দিয়েছি। কি কি জমা দিয়েছিলেন? পাসপোর্ট, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে মা বাবার ডকুমেন্ট সবকিছু দিয়েছি, মানে জমির দলিল সবকিছু যা আছে ওগুলো সব দিয়েছি। কিন্তু তারপরেও দেখি যে ডিলিট। 2002 এর ভোটার তালিকায় নাম নেই? না, আমার তো তখন 1995 এ জন্ম, কি করে 2002 হবে? বাড়িতে বাবা মার নাম নেই? হ্যাঁ আছে, তাদের নাম উঠেছে? তাদের নাম উঠেছে, শুধু চূড়ান্ত তালিকায় তাদের নাম উঠেছে। পরিবারে কতজন আপনার বাতিল নেই? আমরা পরিবারে শুধু আমি আর আমার ওয়াইফ বাদ করছি। আপনারা হয়তো আন্দোলনভাবে আসছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরিবার থেকে এসেছেন। হুম। আপনার কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। বাকি এক ভাই এক নাম উঠেছে? হ্যাঁ, সবার নাম উঠে গেছে, চূড়ান্ত তালিকা সবার নাম, সবার নাম উঠে গেছে, মা বাবারও নাম উঠেছে। উঠে গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।